শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সুমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো আজকে খুব সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, কারণ ছেলেকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব। কারণ ওর দাঁতের একটু সমস্যা হচ্ছে, অনেক দিন ধরেই বলছে, কিন্তু আমরাই হয়তো গুরুত্ব দিইনি। কিন্তু অনেক দিন ধরে ও বলছে দাঁতটা আমার খুব প্রবলেম হচ্ছে। তাই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম একটু ঝোল ভাত করব, কিন্তু দেখো এত শাকসবজি নিয়ে চলে এসছে, আর এগুলো না শেষ করলে আমরা চলে যাব বেড়াতে, আর শাকগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই জন্য সকাল সকাল চচ্চড়ি করতে বসিয়ে দিলাম। এটা পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে, একটু পেঁয়াজ দিয়েই করলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে করলাম, যেহেতু মাছের মাথাটা দেবো তাই জন্য। আর ভেবেছিলাম প্লেন একটা ঝোল করে আর ভাতটা পরে এসে ডাক্তারখানা থেকে এসে করব। কিন্তু ভাবলাম যে রোদ্দুরে যদি যাই আর এসে আমাকে কোনো কিছু করতে ইচ্ছা করবে না। তাই জন্য সকাল সকাল কী করলাম, যে তরকারিটা বসিয়ে দিলাম। রান্নাবান্নাটা করে বেরোলে না অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে, আর এসে না সেই রোদ্দুর থেকে এসে আর ইচ্ছাও করবে না যে আমি রান্নাটা বসাই। তাই সকাল সকাল আমি কি করলাম, রান্না বসিয়ে দিলাম। খুব বেশি কিছু করার তো সময় ছিল না, যেহেতু 10টার মধ্যেই বেরোতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। দেখো তোমরা কিভাবে পুঁই শাক রান্না করো, আমি তো এইভাবে করি। অনেক সময় আদা রসুন পেঁয়াজ ছাড়া শুধু পাঁচফোড়ন সর্ষে জিরে দিয়েও করি। আর আজকে একটু সর্ষেটা কম ছিল বলে তাই জন্য আজকে রসুন পেঁয়াজ আর সর্ষে জিরে সবই দিয়েছি। আর খুব ভালো হয় খেতে, জানো তো। একটু চেঞ্জ করে করে রান্না করলে না খুব ভালো লাগে। আর প্লেন যেটা হয় না, সর্ষে আর জিরে দিয়ে পাঁচফোড়ন দিয়ে সাধলে, সেটাও খুব ভালো হয়। সেটা আমি খেতে ভালোবাসি, আর এইটা আমার হাজবেন্ড খেতে ভালোবাসে। ওকে যদি চচ্চড়ি দিয়ে দিই, আমি দুবেলাই যদি দিই, আর দুবেলাই সে খাবে। আর রাত্রিবেলাও খাওয়ার জন্য সে অস্থির হবে। আমি রাত্রিরে দিই না, তবুও সে জোর করে খাওয়ার জন্য অস্থির হয়। আর এই দেখো এবার মাছ বসাবো। এই যে পাবদা মাছ নিয়ে আসে না, এত ফাটে, আর আমার যে কি ভয় লাগে। আমি তাও তেল মাখিয়েছিলাম মাছটায়, তাও খুব ফাটছিল, চারদিকে তেল ভরে যাচ্ছিল। তাই জন্য থালাটা চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম। এই পাবদা মাছের ঝালটা করব, আর বেরিয়ে যাব ছেলেকে ডাক্তারখানায় নিয়ে। আর এই যে দেখো পাবদা মাছের ঝালটা করছি, পাবদা মাছটা ভাজা হচ্ছে। আর পাবদা মাছ কে কে খেতে ভালোবাসো সকলে কমেন্টে একবার জানিও। আর এই দেখো পাবদা মাছ কিন্তু খুব ভালো লাগে খেতে, যদি স্বাদ থাকে। আমাদের প্রায়ই পাবদা মাছটা নিয়ে আসে। আর পাবদা মাছটা না একটু নতুন পদ্ধতিতে করলাম, প্লেন সর্ষে বাটা দিয়ে করি। আজকে কি করলাম, একটু কালো জিরেতে ছিল না, একটু জিরে ফোড়ন দিলাম, আর তার মধ্যে দিলাম একটু আদা বাটা দিয়ে নেড়ে, তারপরে দিলাম একটু টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে দিলাম সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নুড়ে, তারপরে জল ঢেলে মাছটা দেবো। আর জল ঢালার পরে মাছটা দেবো, জলটা ফুটে উঠবে আর মাছটা দেবো। যেন ভালো খেতে হয়েছিল জানো। আমি তো এক এক সময় এক একভাবে রান্না করি, আমার কোনো রান্না ঠিক থাকে না। এই দেখো পাবদা মাছের ঝাল। জানো ছেলে তো ভাত খেতেই পারলো না, কারণ ওর ব্যথা হচ্ছে দাঁতটা, তাই জন্য অগত্যা আমাকে নিয়ে যেতেই হলো। এই দেখো মাছের ঝাল, আর এইখানে চচ্চড়ি, আর এখানে ভাত করে রেখে গেলাম। আপাতত এটা করে রেখে গেলাম, তারপরে দেখা যাক কত তাড়াতাড়ি আমি ডাক্তারখানা থেকে গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। এই দেখো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। সকাল সকাল যাচ্ছি ছেলেকে ডাক্তারখানায় নিয়ে। দাঁতে কি সমস্যা হয়েছে এখন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। কালকে ওর দাঁত নাকি ভেঙে গেছে। চলো, ওর অনেক আক্ষেপ যে ওর বাবা মা ডাক্তার দেখাচ্ছে না, তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, দাঁতের ডাক্তারের কাছে। এই যে আমার থেকে বড় হয়ে গেছে। চলো দেখতে থাকো কি হয়। আর
চলো, এইটা এখানে আমাদের এখানে ল্যাব, এখানে সব রকম ব্লাড টেস্ট করা হয়। আর এই দেখো, এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আর তাই জন্য যেতে যেতে যতটা পেরেছি আমি রাস্তার সমস্ত কিছু তোলার চেষ্টা করেছি ভিডিওগুলো। আর এই দেখো, ডাক্তারখানায় এসে গেছি। আর জানো তো, আমরা ভুল একটা মানে পাশের গলিতে ঢুকে গেছিলাম, কারণ অনেক দিন আগে ছেলেকেই নিয়ে গেছিলাম, ছেলে ছোট ছিল। এই দেখো, সামনে ডাক্তারখানা থাকতেও আমি ওই গলিটা দিয়ে একবার ঢুকেছিলাম, ছেলেকে দেখাতে এসেছিলাম। এখন তো যেহেতু সামনে হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর এইটা সামনে, আর এই দেখো ডাক্তারখানায় আমরা ঢুকছি। আর ডাক্তারখানায় খুব বেশি ভিড় ছিল না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ছেলে নাম লিখছে, নামটা লিখছেও, আর আমি বসেছিলাম ভিডিওটা করছিলাম, যেহেতু যে কম বেশি আমি বন্ধুদের সামনে তুলে ধরবো। এই দেখো ডাক্তারবাবু, আর ডাক্তার ওর দাঁতগুলো দেখছিল, আর দেখে বলল যে দাঁতগুলোর অবস্থা খুবই খারাপ, আর যেহেতু ক্যাভিটি হয়ে গেছে, দুটো দাঁত দিয়ে ওকে তুলতে হবে, দুপাশের দুটো। এতদিন না ও বলেছে, আমরা ভাবছি যে ওর কথাকে আমরা গুরুত্ব দিইনি জানো। আর আমরা ভেবেছি যে হয়তো এমনি এমনিই বলছে, তো অত চিন্তা করিনি। এখন তো দাঁতটা তুলতে হবে। এই দেখো কচুরি নিয়ে এসেছি, দেখো দাঁতে ব্যথা, ও ও কচুরি মানে কচুরির বেলা খেতে পারবে, ও নাকি সামনের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে কচুরি খাচ্ছে। চলো দুজনে মিলে খেয়ে নিই, সকাল থেকে তো কাজকর্ম করেছি, খাওয়া দাওয়া কিছু হয়নি। আমিই বললাম তুই নিয়ে নে, কারণ বেশ জোর খিদে পেয়ে গেছে। চলো, আর এবার রাত্রিরে চলে এলাম জানো, আর আসতে পারিনি, একটু বেরিয়েছিলাম। আর সব সময় কি আর ক্যামেরাটা ধরতে ইচ্ছা করে? এই দেখো রাত্রিরে বিছানাটা করে নিই, আর দুপুরে এসে না যে যেমন পেরেছে শুয়েছে, সব টেনে ফেলেছে। তাই জন্য এখন এবার সব গুছিয়ে রাখি, যে শোয়ার সময় কোনো প্রবলেম হবে না। যদিও আমিও বেরিয়েছিলাম একটু, এই সবে ঢুকেছি, তাই জন্য ওই চাদরগুলো যা হোক করেই গোছাচ্ছি। আবার রাত্রিরে সবাই গায়ে দেবে, যেহেতু এসি চলবে, এসি চললে সবাই গায়ে দেয় চাদর গায়ে দিয়েই শোয়। তাই জন্য যা হোক করে এমনি বসে বসে গুছিয়ে দিলাম, আর টেনে বিছানাটাকে ঝেড়ে দিলাম। আর আমরা এখন না গরমের জ্বালায় ঘরে বসেই খাই, সেই জন্য তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, আর কোনো হেডেক থাকবে না রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে আর শুয়ে পড়বো। এখনও আমার হাজব্যান্ড কাজ থেকে ফেরেনি, এখন প্রায় 9টা 9:30 বাজে। তো আমি কাজগুলো সেরে নিই, তার ফাঁকে করতে ইচ্ছা করছিল না জানো, আজকে অনেক বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে। একবার ডাক্তারখানায় গেছিলাম, আবার সন্ধেবেলা বাজারে গেছিলাম। তো আজকের জন্য এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।